আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্যাস্ট্রিক আপনাকে যদি থাকে, অম্বল যদি থাকে, বুক জ্বালা যদি থাকে, বমি বমি ভাব যদি হয়, এগুলি ঘরোয়া পদ্ধতিতে আপনি চিকিৎসা করতে পারেন, দূর করতে পারেন। এই কোরআনের ভিতরে 42 নম্বর সূরায় সূরা এর আয়াত নম্বর 30-এ আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যত ধরনের অকল্যাণ হয় এগুলি হচ্ছে তোমাদের দুই হাতের কর্মের ফল। তো আমরা এমন কিছু কাজ করে বসি যার জন্য আমাদের জীবন বিভিন্ন রোগের ভিতরে আক্রান্ত হয়ে যায়। এর ভিতরে গ্যাস্ট্রিক রয়েছে, বমি বমি ভাব রয়েছে, অম্বল রয়েছে, বুক জ্বালা রয়েছে। তো এইগুলি হয়ে যায় অনেকের। এইগুলি দূরীকরণের জন্য আপনাকে যে কাজগুলি করতে হবে সেগুলি আপনি যদি মনে রাখেন, আপনারা যদি মনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ ঘরে বসেই চিকিৎসা করতে পারবেন। এর চিকিৎসার জন্য টাকা পয়সা খরচ করতে হবে না। রাতের বেলায় 1 চামচ গোয়ামরি যেটা আছে ভিজিয়ে রাখবেন 1 গ্লাস বা পৌনে গ্লাস পানিতে। সকালে এই গোয়ামরি আপনি এক পাশে রেখে বা সেকে পান করুন। আস্তে আস্তে আপনার গ্যাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এছাড়াও যদি আপনি আলাদাভাবে প্রতিদিন সকালে 5 মিনিট করে ফজরের নামাজের পরে, যারা ধর্মপ্রাণ রয়েছেন বা হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তারা খুব সকালে 5 মিনিট বঙ্গ আসনে বসে প্রাণায়াম করতে হবে। তাহলে আপনার গ্যাস্ট্রিক শেষ হয়ে যাবে। প্রতিদিন করতে হবে। আর যত সময় পারেন মুখে 2টি লবঙ্গ যদি নিয়ে চুষতে পারেন, তাহলে তাতে বুক জ্বালা, বমি বমি ভাব দূর হয়ে যাবে। এটা আপনাকে মাঝে মাঝে এই অভ্যাসটা আপনাকে রাখতে হবে। আর এতে আপনার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি হবে না। এরপর প্রতিদিন যদি বাংলাদেশে আপনি বসবাস করেন, তাহলে বাংলাদেশের পাকা কলা 2টি করে আপনাকে খেতে হবে। আর যদি প্রবাসী জীবনে থাকেন, তাহলে ব্রাজিলের যে বড় বড় কলা রয়েছে 1টি খেলেই যথেষ্ট। তাতে আপনার পেট সবসময় পরিষ্কার থাকবে। আর বিশেষ করে যারা গার্মেন্টস লাইনে কাজ করেন, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব, 1টি কলা তো অবশ্যই তারা যেন প্রতিদিন খাবারের জন্য মেনুতে রেখে দেন। আর যারা চুল কাটেন, নাপিত রয়েছেন যারা, তাদেরও খাওয়া উচিত। তাতে অবশ্যই পেট সবসময় পরিষ্কার থাকবে। প্রতিদিন খেতে হবে। আর 2টি এলাচি দানা যদি আপনি মুখে যতক্ষণ পারেন আপনি রাখলেন, তারপরে খোসা ফেলে দিয়ে বিচিগুলি আপনি আস্তে আস্তে যদি চিবিয়ে খেতে পারেন, তাহলে অম্বলের যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা দূর হয়ে যাবে। তো এই স্বাস্থ্যের ব্যাপারে এই জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটি জিনিস পৃথিবীতে অযথা সৃষ্টি করেননি। দরকার এগুলি প্রয়োগ দেওয়া। এবং আমরা যারা সাধারণ মানুষ, যাদের কাছে খুব বেশি টাকা পয়সা নেই, তারা এইসব জিনিসগুলি খেয়ে তারা নিরোগী থাকতে পারে।